মোমো এতটা জুসি ও সফটও হতে পারে এটা না দেখলেই বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল মোমো রেসিপি। আজকে বাসায় বানিয়ে ফেললাম এই সফট ও জুসি মোমো। বাসায় যেদিন মোমো বানাবো ওই দিন একটা অসাধারণ ঘ্রাণ ছড়িয়ে পড়বে ঘরের মধ্যে। মা এসে বলবে আমারটা এখনই দিয়ে দাও, ভাইয়া বলবে আমার আর সহ্য হচ্ছে না, আর আমার তো জিভে জল এসে পড়ে নগদেই। তারপরও আমি অনেক সামলিয়ে রাখি নিজেকে। যাই হোক, প্রথমে আমি ডোটাকে রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এরপর চিকেন ব্রেস্ট পিস ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এরপর এর জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। এরপর আমি একটা বাটিতে কিমাগুলোকে নিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব, ডোটাকে রেডি করে নেব। এরপরে কিমাটাকে রেডি করে নেওয়ার পরে ছোট ছোট করে ওই ডোটাকে কেটে আমি পুরির সাইজে বানিয়ে বেলে নেব। বেলে নেওয়ার পরে ওটার ভিতরে আমি এই কিমাটাকে দিয়ে ভালোভাবে মোমোর শেপটা দিয়ে দেবো। আমি আপনাদের ভিডিওতে ভালোভাবে মোমোর শেপটা দেখাচ্ছি, সবাই দেখাবে না এটাকে ভালোভাবে। এরপর এটাকে আমরা স্টিম করে নিব 10 থেকে 12 মিনিটের জন্য, তারপরেই হয়ে যাবে আমাদের মোমো রেসিপি। স্টিম করার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের। এইটার সাথে যে চিলি অয়েল সসটা আছে ওইটাও আমি নেক্সট ভিডিওতে অ্যাড করে দেখাবো, দুইটা একসাথে। ওইটার জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন স্বাদের রান্নাতে। আজকে দেখাবো শুধু মোমোটা কিভাবে রেডি করব, এই প্রসেসটা স্টেপ টু স্টেপ। আর মজার ব্যাপার হলো বাসার সবাই খেতে খেতে বলছিল আর আছে নাকি, আর তখনই আমি বুঝে নিয়েছি আসলে রেসিপিটা সাকসেসফুল। আপনারা কোন সস দিয়ে মোমো খেতে পছন্দ করেন? স্পাইসি সস নাকি মেয়ো নাকি চিলি অয়েল সস? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই চোখ রাখুন স্বাদের রান্নাতে।